সব গেছে বাবু, টাকা পয়সা লেহা ফুটিয়ে গেছে। আমি স্বাধীনের সময় আইছি, আমার সব ফুরিয়ে গেছে। আমার ঘর নাই, আমি বাড়ালেই রয়েছে, আমি পরের ঘর খাই না। এই নিয়ে টাহা আনামত করছে, বাড়ে দিয়েছে, এই আনামত করে থইছি, ফুটিয়ে গেছে। এখন ওই হাই পোড়া জায়গায় রয়েছি আমি, ওই ঠাই ওই বাইতির বাসা যাই ঘুমাইছি, এখন আবার হেইনে বসে একটা পাইলেও নাই। যখন ফাঁক করিয়ে খাবো দুইটা চাউল নাই বাবু। কেউ দাঁড়ায় না আমার পাশে, তোরা দাঁড়াবি, কেউ দাঁড়ায় না বাজার। আল্লাহ দেবে, মানে পারবে না, আল্লাহ দেবে। আগে এলাম সাততলা করে আইলাম এই বস্তিতে। শীতের দুইটা কম্বল পাইছি, এটা আমি চাইতে করতাম না। এই ছাড়া আমরা আর কিচ্ছু পাইতেছি না। আমি বর্তমানে আর কিচ্ছু পাইছি না। কম্বল কারা কারা দিতেছে এটি কবার হই না, এমনি যে পাই এটাই, কিচ্ছু নাই। আমরা সোজা কথা পিন্দন যাই যা ছিল পুরান ধরান এগুলা নিয়ে দৌড়াইছি। আমার যে একটা 40 দিনের নাতিন হয়েছে, 40 দিনও পুরা ওই হারে নাই। আমার ভূতের বই নাতিন আর একটা নাতিনের তাহানি আছে, এই দুইটা নিয়ে যে বাইরে আইছে। আমি এটা পিঠার ব্যবসা করি, আমি এগুলো করে পিঠা বেশি বিকাল করে যাই পিঠার দোকান নিয়ে বসছি। এর মধ্যে আগুন লাগছে, আগুনের কথা শুনি আমার বই নাতিন দুইটা নিয়ে আমার অন্য গেছে। আমরা অবধেই দূর দৌড়ে গেছি, আমরা মাটির রাস্তা। এর মধ্যে একটা নাতিনটার যেটা তেনা তাও বাই করা হয়েছে। পাওয়ার মধ্যে মনে করেন দুই একটা কম্বল পাইছি, খিচুড়ি মিচুড়ি যারা পারছে যারা আইনে দিয়ে গেছে এগুলো পাইছি। মানে অর্থ সম্পদ আমরা কোনো কিছু পাই না, আমার অনেক কিছু ক্ষতি হয়েছে। মানে 2-3 ভরি স্বর্ণ আছে লোকের শ্বাস হয়েছে। তারপরে মনে করেন ঘরের ভিতরে অনেক আসবাবপত্র আসছিল, ফার্নিচার আসছিল, অনেক কিছু ড্রেসিং টেবিল আলনা অনেক কিছু ছিল, ওগুলো সব নষ্ট হয়েছে। ভাত খাওয়ার মতো আমাদের প্লেট পর্যন্ত আমাদের নাই, আমরা কোথায় যাব আমরা।